নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে চায়ের ছাঁকনি দিয়ে দেখেছেন? এই ধরনের পুরনো প্লাস্টিক বা পলিথিন ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে পেঁয়াজ কুচি করবেন, বেলন চাকির সাহায্য ছাড়াই আপনারা কি কখনো রুটি বেলে দেখেছেন? চাল ধোয়ার জল ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা যখন কাঁচা কলা কাটি বা কলার মোচা কাটি, অনেক সময় হাতের মধ্যে এইভাবে একটা কালচে দাগ পড়ে যায়, যে দাগ আমরা সহজে তুলতে পারি না। যতই হাতটা একটু ঘষাঘষি করি না কেন, কিছুটা দাগ কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন। হাতের মধ্যে প্রথমে সামান্য জল লাগিয়ে নেবেন, তারপর নিয়ে নেবেন কোলগেট বা সাদা যে কোনো টুথপেস্ট, হাতের মধ্যে দিয়ে আলতো হাতে এইভাবে ঘষে নেবেন। দেখবেন যে কালচে দাগটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করবে। কিছু সেকেন্ড ঘষে নিলেই দাগটা সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দাগটা কতটা কালচে ছিল, এখন কিন্তু হাতের মধ্যে একটুও দাগ নেই, সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের হাতের কালচে দাগ সম্পূর্ণ তুলে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চালের বস্তা। চাল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে বস্তার মধ্যে যদি চাল নিয়ে আসা হয়, বস্তার যে সুতোটা দিয়ে আটকানো থাকে সেটা অনেকেই আছে আমরা সহজে খুলতে পারি না, যার কারণে অনেক সময় বস্তাটাই কেটে দিই, কোনো কাজে তখন বস্তাটার ব্যবহার করতে পারি না। বস্তার মধ্যে যে সেলাইটা থাকে দেখবেন চেনের মতো সেলাইটা দেওয়া থাকে। তবে আপনারা যখনই এই সুতোটাকে খুলবেন, কিভাবে খুলবেন, সবার প্রথমে একটা সাইড থেকে আপনারা বস্তার সুতোটাকে কেটে নেবেন। তারপর যদি একটু এইভাবে টানতে থাকেন, তাহলে দেখবেন যে চেনের মতো সেলাইটা থাকে সেটা খুব সহজেই আপনারা খুলে নিতে পারবেন। একইভাবে আরও একটা যে সুতো ছিল সেটাও কিন্তু আমি খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কোনো রকমের বস্তাটা না কেটে আমরা কিন্তু এইভাবে করে সুতোটাকে সহজেই খুলে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অনেকেরই বাড়িতে এই ধরনের পুরনো কোনো না কোনো প্লাস্টিক বা পলিথিন থাকে, যেগুলো অনেক সময় আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো কিভাবে ব্যবহার করবেন, আমি প্লাস্টিকের সামনের অংশটা দুবার এইভাবে করে মুড়িয়ে দিয়েছি, যাতে হ্যান্ডেলের ফাঁকা জায়গাটা দেখা না যায়। তারপর আবারও এইভাবে ডবল করে মুড়িয়ে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে। এখানে আমি কার্টনের টুকরো নিয়েছি দুটো। এই সাইডের যে ফাঁকা অংশটা রয়েছে পকেটের মতো, তার সাইড করে দুটোকেই আমি এইভাবে করে পরিয়ে দিয়েছি। এবার মাঝখানে কিন্তু এইভাবে একটা জায়গা হয়ে যাবে। এর মধ্যে আমি আরও দুটো কার্টনের টুকরো দিয়ে দিচ্ছি, যাতে করে এটা অনেকটাই মজবুত হয়। এবার এর দুটো সাইডে আমি আরও দুটো ছোট্ট কার্টনের টুকরো কেটে নিয়েছি, সাইড থেকে আবারও আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি। এইভাবে পরালেই দেখবেন এটা একটা সুন্দর বক্সের মতো তৈরি হয়ে যাবে, আর এটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আপনারা দেখবেন আমাদের অনেকেরই দেখা যায় যে সিরাপের বোতলগুলো থাকে, এদিক ওদিক রেখে দিই, বা অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখতে পারেন। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের ছোট ছোট জামা কাপড় প্যান্ট দেখবেন আমরা এদিক ওদিক রেখে দিই, অনেক সময় যখন প্রয়োজন হয় খুঁজে পায় না। এইভাবে আপনারা ছোট সাইজের বা বড় সাইজের যে কোনো পলিথিন দিয়ে এইভাবে একটা বক্স বানিয়ে নিতে পারেন, আর দেখতেও ভালো লাগবে, গোছানোও থাকবে জিনিসপত্র। যে কোনো জিনিস রাখলে সহজে খুঁজেও পেয়ে যাবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আমি এখানে বেশ কিছুটা পরিমাণের পটল কেটে নিয়েছি। এখন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে পটল নিয়ে আসা হয়ে থাকে, পটলের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে যখন আমরা পটল ভাজি দেখবেন অনেকটা পরিমাণের তেলের কিন্তু প্রয়োজন হয়, যার কারণে অনেকে আমরা পটল খেতে পছন্দ করলেও খায় না। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। প্রথমে পটলটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপর দিয়ে দেবেন আপনারা সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে পটলের মধ্যে দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এখন 5 মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পটলের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। পটলগুলো এখন অনেকটা নরমও হয়ে গেছে। পটলগুলো চেপে চেপে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার যদি আপনারা পটলগুলো ভাজেন, দেখবেন ভাজতে অনেকক্ষণ সময় লাগবে না, খুব কম পরিমাণের তেলে আপনারা পটলটা ভেজে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা পরিমাণের চাল নিয়েছি। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে ভাত রান্না করার আগে যে চালের ব্যবহার করি
সেই চালটা কিন্তু আমরা প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। তবে চাল ধোয়ার যে জলটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। তবে চাল ধোয়ার জলটা আপনারা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, তবে চাল ধোয়ার যে জলটা থাকে প্রথমে জলটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা চাল ধোয়ার জল একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো আমরা দেখবেন আমাদের বাড়িতে যে বাসনপত্রগুলো থাকে স্টিলের, এগুলো তো প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে বাসনের যে নতুনের গ্লেজটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো চাল ধোয়ার জলের মধ্যে আপনারা বাসনপত্রগুলো এইভাবে ভিজিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো। তারপর আপনারা নরম ধরনের যে স্ক্রাবারগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন বা প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন। শুধুমাত্র চাল ধোয়ার জল দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। চাল ধোয়ার জলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যার কারণে আমাদের বাসনপত্রগুলো দেখবেন একদম চকচক করতে শুরু করবে। তবে একদিন করলে হবে না, অন্তত সপ্তাহে যদি 2 দিন মাঝে মধ্যে করতে থাকেন তাহলে দেখবেন আপনাদের বাসনের যে গ্লেজটা চলে যায় সেটা কিন্তু একদম নতুনের মতোই হয়ে যাবে। তো এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর নতুনের মতো চকচকে হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে এই প্যান্টগুলো যখন আমরা ভাঁজ করে রাখি দেখবেন অনেকটাই জায়গা জুড়ে থাকে। তাছাড়াও যদি কোথাও বাইরে ঘুরতে যায় সেক্ষেত্রে ব্যাগের মধ্যে যদি অনেকটাই জায়গা লেগে যায় সেক্ষেত্রে জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার সময়ও সমস্যা হয়। তো কি করবেন, প্যান্টটাকে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর পায়ের যে অংশটা রয়েছে সেটাকে এইভাবে এলের মতো করে দেবেন। এবার কোমরের যে সাইডের অংশটা রয়েছে আপনারা এইভাবে করে রোলের মতো করতে থাকবেন। পুরো প্যান্টটাকেই কিন্তু এইভাবে রোলের মতো করে নিতে হবে। এবার এই যে রোলের মতো অংশটা তৈরি হলো সেটাকে কি করবেন, বাড়তি যে অংশটা রয়েছে প্যান্টের সেটাকে এইভাবে উল্টো দিক করে পরিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা প্যান্টটাকে রাখেন তাহলে দেখবেন একদম কম জায়গার মধ্যে থেকে যাবে আর প্যান্টের ভাঁজটাও ভালো থাকবে। তাছাড়াও যদি কোথাও ঘুরতে যায় সেক্ষেত্রে দেখবেন জামা কাপড় নিয়ে যাওয়ার সময় অসুবিধা হয়, তো কোনো রকমের সমস্যার মধ্যেও আপনাদের পড়তে হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে চায়ের ছাঁকনি দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি। এই ধরনের চায়ের ছাঁকনি বিভিন্ন ধরনের জিনিস ছেঁকে নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই চায়ের ছাঁকনিগুলো যখন দেখবেন এইভাবে হ্যান্ডেলটা ভেঙে যায় বা হয়তো পুরনো হয়ে যায় সেক্ষেত্রে এই চায়ের ছাঁকনিগুলো কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না, হয় বাড়িতে পড়ে থাকে না হলে ফেলে দিই। কী কাজে ব্যবহার করবেন? আমরা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। যখন কোনো কিছু বাসনপত্র ধুই দেখবেন অনেক সময় কিছুটা হলেও খাবারের টুকরো থেকে যায়, তাড়াহুড়োতে আমরা যখন কিচেন সিঙ্কের মধ্যে ঢেলে দিই কিচেন সিঙ্কের যে ছিদ্রটা থাকে সেটা অনেক সময় জাম হয়ে যায়, কেন কি অনেকেরই এখানে নেট লাগানো থাকে না। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মিস্ত্রিও ডাকতে হয়। তো আপনারা একটা টিপস ফলো করবেন, চায়ের ছাঁকনিটা এইভাবে রেখে দেবেন যদি হ্যান্ডেলটা ভেঙে যায়। এতে সুবিধা কী হবে, যখন আপনারা তাড়াহুড়োতে বাসনপত্র ধোবেন যদি কোনো খাবারের টুকরো বাসনে থেকেও যায় সেটা দেখবেন চায়ের ছাঁকনির মধ্যেই থাকবে, কিচেন সিঙ্কের ছিদ্রের মধ্যে জাম হবে না। আর এই খাবারের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে দেবেন, আবারও ছাঁকনিটাকে আপনারা কিচেন সিঙ্কের মধ্যে এভাবে দিয়ে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আটার লেচি করে নিয়েছি। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে। রুটি আমরা সাধারণত বেলন চাকি দিয়েই বানাই। হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা হয়তো খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে কিভাবে আপনারা রুটি বেলবেন। এখানে আমি একটা থালা নিয়েছি আর যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেটা নিয়েছি। কিছুটা আটার গুঁড়ো মাখিয়ে এইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে হালকা একটু বড় করে নিচ্ছি। এবার আপনারা এখানে আরও একটা থালার ব্যবহার করতে পারেন বা প্লেটেরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা বড় সাইজের প্লেট নিয়েছি, সেটা দিয়ে এইভাবে চাপ দিয়ে আলতো হাতে ঘোরাতে থাকবো। মাঝখানে অবশ্যই আপনারা একটু কিন্তু এইভাবে তুলে দেখে নেবেন, যদি আটার প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণের আটা আপনারা দিয়ে দেবেন। তো আমার যেহেতু আটা আগে বেশি দেওয়া ছিল তো খুব বেশি পরিমাণের আটা দেওয়ার কিন্তু আমার প্রয়োজন হয়নি। তো আপনারা যদি বড় সাইজের বানাতে চান সেক্ষেত্রে আরও একবার প্লেটটা দিয়ে চাপ দিয়ে একইভাবে ঘোরাতে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা বেলা হয়েছে। তবে আমি এইভাবে রুটি বেলেছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়, যদি প্রয়োজন হয় এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে।
ছাড়া আপনারা কি কখনো পেঁয়াজ কুচি করেছেন? আমরা প্রত্যেকেই কম বেশি রান্না-বান্নাতে পেঁয়াজ ব্যবহার করে থাকি। অনেক সময় আমাদের বাড়িতে যদি একটু বেশি আত্মীয়স্বজন চলে আসে, তাছাড়াও আমরা এমন কিছু রান্না-বান্না করে থাকি যেগুলোতে মিহি পেঁয়াজের কুচির প্রয়োজন হয়। আমরা যখনই ছুরি অথবা বটির সাহায্যে পেঁয়াজ কুচি করতে যাই, অনেক সময় ঠিকঠাকভাবে করতেও পারি না। তাছাড়াও অনেকেরই দেখা যায় আঙুলও কিন্তু কেটে যায়। তো তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য প্রথমে পেঁয়াজের বোটাটাকে কেটে খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে দুটো ভাগে ভাগ করে নেব। আর দেখতেই পাচ্ছেন দুটো পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পিলার। পিলারের সাহায্যে যদি আমরা কিছুক্ষণ এইরকম করতে থাকি, দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কুচি করে নেওয়া হয়ে যাবে। এমনকি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়াও আমাদের আঙুলও কিন্তু কাটবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে।